আজ প্রথম ট্রাই করলাম চিতই পিঠে। তো আমি এর আগে কোনো দিনও করিনি। অল্প একটুখানি চালের গুঁড়ো ছিল, তা ভাবলাম এটা দিয়ে একটু চেষ্টা করে দেখি পারি কি না, কারণ একা একা এর আগে কখনোই করিনি। তো তাই জন্য যেটুকুনি চালের গুঁড়ো ছিল পরিমাণ মতন নিয়ে তার সাথে একটু নুন দিয়ে আর উষ্ণ একদম গরম জল দিয়ে ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে কিছুক্ষণ ব্যাটারটা রেখে দিলাম। কিছুক্ষণ রেখে দিলে নাকি পিঠেটা ভালো ফোলে, তাই জন্য কিছুক্ষণ রেখে দিলাম। যদিও আমি 2-3 ঘন্টা রাখতে পারিনি, কারণ বেশি টাইম ছিল না, অনেকটা রাতের দিকেই ভেবেছি। আর হ্যাঁ, যে জলটা দিয়ে মাখছি গোলাচ্ছি সেটা যেন একদম বেশি গরমও না হয়, আবার একদম উষ্ণও যেন না হয়, তার মাঝামাঝি হতে হবে, তাহলে পিঠেটা ভালো ফুলবে। তো দেখো, সুন্দর করে গুলে নিয়ে পিঠেটাকে চালটাকে তারপরে কিছুক্ষণ আমি রেখে দেবো। রাখার পরে তারপরে তো জানোই সবাই চিতই পিঠে কীভাবে হয়, তো আমিও সেইভাবেই ট্রাই করেছি। আমি লোহার কড়াইতে করেছি, যেহেতু আমার কাছে সাজ ছিল না, তাই জন্য আমি লোহার কড়াইতেই করলাম। আর আমি এই ফার্স্ট লোহার কড়াইতে করে দেখলাম যে কেমন হয়। তবে প্রথমেরটা কিন্তু খুব একটা ভালো করতে পারিনি, তারপরেরগুলো বেশ ভালোই উঠেছিল, খুব একটা খারাপ হয়নি। তো চলো দেখে নাও আমি কিভাবে করছি। যদিও আমার থেকে সবাই অনেক বেশি ভালো পারে এগুলো করতে, কিন্তু আমি যেহেতু প্রথমবার করলাম, তো তাই জন্য সবার সাথে একটু শেয়ার করছি যে দেখো, তোমরাও বলো আমি ঠিকঠাক পেরেছি কিনা। আর যদি কিছু ভুল হয়ে থাকে তোমরাও বলে দিও আরও ভালো কী করে হবে। তবে উঠেছিল খুব সুন্দর, আর খেতেও হয়েছিল বেশ সুন্দর। টোটাল 6খানা হয়েছিল। তো প্রথমটা নাকি উনুনকে দিতে হয়, তো প্রথম যেটা করেছিলাম ওটা অতটা ভালো হয়নি বলে দেখাইও নি, আর ওটা আমি উনুনকে দিয়ে দিয়েছি। তো চলো, এইবার এটা হচ্ছে সেকেন্ড ডেটটা। তবে বাকি সবকটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে। তো দেখো, এই হচ্ছে আমার চিতই পিঠে রেডি হয়ে গেছে। দেখেছো দেখতে কত সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আরও যদি ব্যাটারটা রাখতে পারতাম আরও সুন্দর হতো। তো চলো আমরা এখন খেয়ে দেখি কীরকম লাগে, আর তোমরাও বলো কেমন দেখতে হয়েছে আমার চিতই পিঠেটা। টাটা।